নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের নাস্তা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক রেসিপি। তো এখানে আমি নিয়েছি 3টে ডিম। তোমরা ডিম কম বেশি করে নিতে পারো যতটা তোমাদের নাস্তা বানানোর হবে। এবার আমরা 3টে ডিমের জন্য 3টে বাটি নিয়ে নেব। আর হালকা দেখো এইভাবে অল্প একটু তেল লাগিয়ে নেব, একদম অল্প। এবার আমরা 3টে ডিমকে 3টে বাটিতে ভেঙে দিয়ে দেব। বিশ্বাস করো, একবার যদি তোমরা এইভাবে নাস্তাটা বানিয়ে খাও, তোমরা কিন্তু বারবার এইভাবেই বানাবে। এবার দিয়ে দেব আমরা লবণ। লবণ তোমরা অবশ্যই স্বাদ মতো দিও। অল্প অল্প দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স। দেব এখানে অল্প একটু পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট কুচি করে দিয়ে দেব। দেব এখানে 2-3 টুকরো ছোট ছোট করে কেটে রাখা টমাটার। টমাটার দেয়া কিন্তু একদমই অপশনাল, যদি তোমরা পছন্দ না করো তোমরা স্কিপ করতে পারো। এবার আমরা দিয়ে দেব এখানে অল্প একটু ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে দেব 2-3 টুকরো ছোট ছোট টুকরো করে কেটে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট স্টেপে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর প্যানেতে দিয়ে দেব আমরা 1 গ্লাস জল। 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে স্টিমেতে হতে দেব। তো জল আমরা অতটাই দেব না, বেশি দেব। বেশি দিলে কিন্তু বাটির উপরে জল চলে আসবে। তো 5 মিনিট আমাদের এটা স্টিমে হতে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর একবার আমি তোমাদের চেক করিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে স্টিম হয়নি। আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দিতে। আর দেখেই বুঝতে পারছো আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর বাটিগুলো আমরা একটু সাবধানের সঙ্গে বাইরে বার করে রাখবো। খুবই সহজ এই নাস্তাটা বানানো। তোমরা ব্রেডেতে এই ডিম পোচগুলো দিয়ে খেতে পারো, খুবই টেস্টি লাগবে। তো দেখো এইভাবে একটা স্প্যাচুলা বা তোমরা চামচ দিয়েও এটাকে এইভাবে বার করে নিতে পারো। আমরা যেহেতু এতে তেল লাগিয়েছিলাম তো খুবই সহজে এটা উঠে আসবে, দেখেই বুঝতে পারছো তোমরা। আর দেখো বাটিতে কিন্তু একটুকু লাগেনি। তো এইভাবেই সব বাটি থেকে আমরা নাস্তাগুলো বার করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, আমার কথা মতো একবার অন্তত রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো আমি কেটে দেখাচ্ছি, ডিম ভেতর থেকে কিন্তু পুরোপুরিভাবে আমাদের স্টিম হয়ে গেছে। তো তাড়াতাড়ি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।